বিধানসভা নির্বাচনের জন্য 1 বছর সময় আছে। তবে এখন থেকেই ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস যেমন এক সিদ্ধান্ত নিল, উত্তর কলকাতা ও বীরভূম থেকে তুলে দেওয়া হলো জেলা সভাপতির পদ। যে পদে এতদিন ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ ব্যানার্জি ও বীরভূমের ডাকসাইটে নেতা অনুব্রত মণ্ডল। তাঁদের পদ এভাবে তুলে দেওয়ার সিদ্ধান্তকে সাম্প্রতিক পরিস্থিতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। একই সঙ্গে এই ঘটনাকে আগামী বছর বিধানসভা ভোটের কাউন্টডাউন যেন শুরু হয়ে গেল বলেই মনে করছেন অনেকে। শাসক দলের সাংগঠনিক রদবদলের নতুন তালিকায় উত্তর কলকাতার সংগঠন থেকে সভাপতি পদ তুলে দেওয়া হয়েছে। একই ঘটনা ঘটেছে বীরভূম জেলার ক্ষেত্রেও। ফলে উত্তর কলকাতা থেকে যেমন দায়িত্ব গেল সুদীপ ব্যানার্জির, বীরভূমে তেমনি অভিজ্ঞ নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর কোনো পদ থাকল না। উত্তর কলকাতায় এখন তৃণমূলের সংগঠন পরিচালনা করবে 9 জনের এক বিশেষ কোর কমিটি। তাতে রয়েছেন বেলেঘাটার বিধায়ক পরেশ পাল, মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে, কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক তথা কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ, চৌরঙ্গীর বিধায়ক তথা সুদীপের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, শ্যামপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাজা, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা। রয়েছেন স্বর্ণকমল সাহা, জীবন সাহা ও স্বপন সমাদ্দার। অঞ্চলের সাংসদ হওয়া সত্ত্বেও দলের সাংগঠনিক ব্যাপারে খুব বেশি যুক্ত না থাকার অভিযোগে দলের অন্দর থেকেই ছিল সুদীপের বিরুদ্ধে। যদিও সুদীপকে জেলা সংগঠনের চেয়ারপারসন করা হয়েছে, তবে সে পদ পোশাকি বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে বীরভূমের কোর কমিটিতে রয়েছেন অভিজিৎ সিনহা, অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ, সুদীপ্ত ঘোষ এবং 2 সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল। অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরেই জেলার সংগঠন সামলানোর জন্য কোর কমিটি তৈরি করে দিয়েছিল নেতৃত্ব, যা বহাল রাখা হলো। এখানে একটা ব্যাপার খুব তাৎপর্যপূর্ণ। বীরভূমে অনুব্রতর সঙ্গে বনিবনা নেই কাজল শেখের। অনুব্রত জেলে যাওয়ার পরে তিনি ভালো রকম দায়িত্ব নেন জেলা সংগঠনের। সেই কাজল এখন স্বমহিমায় কোর কমিটিতে থাকলেও অনুব্রত হয়ে গেলেন প্রাপ্ত। আবার সুদীপ্তের ক্ষমতাও খর্ব করা হলো বলেই মনে করছেন তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশ। আগামী দিনের জন্য কি নতুন করে ভাবছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে নতুন কোনো সমীকরণ? জবাব যাই হোক, রাজ্যে তৃণমূলের রাজনীতিতে 2 হেভিওয়েট নেতাকে সরিয়ে দলের কাছে যেন এক নতুন বার্তাও দিয়ে রাখলেন মমতা।